কোনো এক সময় এক বনে একটি হরিণ আর একটি উট বাস করত। হরিণ আর উট খুবই ভালো বন্ধু ছিল। জঙ্গলের সব পশুরা ওদের বন্ধুত্বকে হিংসা করত। একদিন শিয়াল ওদের বন্ধুত্ব ভাঙবার জন্য একটা ফন্দি বার করলো আর হরিণের সামনে গিয়ে বলল, আরে হরিণ, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো শিয়াল বোন? আমি তো খুবই ভালো আছি, কিন্তু তোমাকে নিয়ে না খুব চিন্তায় আছি। জানো কেন? কারণ সবাই তোমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে। তুমি তো জানো না, কারণ তুমি তো এত দেখতে সুন্দর, আর তোমার বন্ধুকে দেখেছো? ওই উট কি নোংরা আর কি লম্বা, তোমার সাথে একদমই মানায় না। এই সব কথা বলে শিয়াল ওখান থেকে চলে যায়। হরিণ তো চিন্তায় পড়ে গেল। পরের দিন বনে যখন হরিণের উটের সঙ্গে দেখা হয়, তখন হরিণ তার সঙ্গে কথা না বলেই ওখান থেকে চলে যায়। উটের এই ব্যাপারটা খুবই খারাপ লাগলো। আর দ্বিতীয়বার দেখা হতেই উট হরিণকে জিজ্ঞাসা করলো, কি বন্ধু, সব ঠিক আছে তো? আজকাল তো তুমি আমার সাথে আর দেখাই করো না, কি হয়েছে? সব ঠিকই আছে, তুমি শুধু একটাই কাজ করো, নিজের চরকায় ভালো মতন তেল দাও, বুঝেছো? এই বলে হরিণ ওখান থেকে চলে যায়। শিয়ালের সব কথাগুলোর মধ্যে এই কথাতে হরিণ ভীষণ অহংকারী হয়ে ওঠে যে সে উটের থেকেও ভীষণ সুন্দর। একদিন উট মাটিতে আরাম করে শুয়ে ভাবছিল যে ওখানে হরিণকেও ডেকে নিলে কেমন হয়। ঠিক তখনই ওখানে হরিণকে সে দেখতে পায়। উট তাকে দেখে বলে, আরে বন্ধু, তুমি এসেছো, আমি তোমার কথাই ভাবছিলাম। আসো, এই মাটিতে এসে বসে দেখো, কি আরাম লাগছে। আমি যাব না ওই মাটিতে, আমার এই সুন্দর শরীরটা ওই মাটিতে গেলে নোংরা হয়ে যাবে। এই কথা বলে হরিণ ওখান থেকে চলে যায়। কিছুদিন পরে বনে খরা দেখা দেয়। বনের সব পশুরা জলের খোঁজে এখানে ওখানে ঘুরে বেড়াতে থাকে। হরিণও জল না খেতে পেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে আর জলের খোঁজে এখানে ওখানে ঘুরে বেড়াতে থাকে। তখনই হরিণের শিয়ালের সঙ্গে দেখা হয়। আরে শিয়াল বোন, আমার না খুব জল তেষ্টা পেয়েছে, তুমি কি আমাকে একটুখানি খাওয়ার জন্য জল দিতে পারবে? ক্ষমা করবে বোন, আমার কাছে একটুখানি কি জল আছে, সেটা যদি দিয়ে দিই তাহলে আমি কি খাবো? হরিণ শিয়ালের এই কথা শুনে জল খুঁজতে খুঁজতে আবারও উটের কাছে পৌঁছয়। আরে ভাই, বনে তো খরা পড়েছে, কোথাও জল নেই, আমার তো জল তেষ্টায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমার কি একটুও জল তেষ্টা পায় না? হ্যাঁ, সে তো পড়েছে। আমার পিঠে বিচ্ছিরি রকমের কোচ দেখতে পাচ্ছ, আমার এখানেই জল জমা থাকে, তাই আমার অত তাড়াতাড়ি জল তেষ্টা পায় না। কিন্তু তোমার জলের জন্য আমি একটা ব্যবস্থা করে দিতে পারি, চলো আমার সাথে। উট ওর বন্ধু হরিণকে সঙ্গে নিয়ে দূরে গরম মরুভূমিতে নিয়ে যায়। রাস্তায় হরিণ বলে, উফ, আমি আর চলতে পারছি না, এই গরম মরুভূমিতে চলা যায় নাকি? তুমি কি করে পারো এত গরমের মধ্যে চলতে? আরে আমার এই পায়ের খুরগুলো তো এই গরম মরুভূমিতে চলার জন্যই তৈরি হয়েছে। তুমি এক কাজ করো, তোমার এত দূর হেঁটে যেতে হবে না, তুমি আমার পিঠের উপরে বসে পড়ো, আমি নিয়ে যাচ্ছি। আসো, বসে পড়ো। হরিণ উটের পিঠে বসে পড়ে। উট নদীর দিকে চলতে থাকে। কিছুক্ষণ পরে ওরা দুজন নদীতে পৌঁছে যায় আর পেট ভরে জল খায়। জল খেয়ে
হরিণের তৃষ্ণা মেটে আর উটকে অনেক ধন্যবাদ দেয়। আমাকে ক্ষমা করে দিও বন্ধু, আমি তোমার সাথে না জানতেই কি বাজে বাজে ব্যবহার করে ফেলেছি। তারপর হরিণ তার খারাপ ব্যবহারের জন্য উটের কাছে ক্ষমা চেয়ে নেয়। উট হরিণকে ক্ষমা করে দেয় আর ওরা দুজনে আবার বনে ফিরে যায়। ফেরার পথে জলের খোঁজে খুঁজতে থাকা শিয়ালের সঙ্গে তাদের দেখা হয়। আরে তোমরা দুজন একসঙ্গে? আচ্ছা, আমাকে কি একটুখানি খাবার জন্য জল দিতে পারবে তোমরা? হ্যাঁ দিতে পারি, তবে ওই উটের পিঠে যে ঢিপি রয়েছে তার ভেতরে জল আছে, চাইলে খেয়ে নাও যত খুশি। এই কথা বলে হরিণ আর উট শিয়ালকে ওখানে একা ছেড়ে চলে যায়। এই ঘটনার পর হরিণ বুঝতে পারে যে রূপের সুন্দরতার চেয়েও মনের সৌন্দর্যের বেশি প্রয়োজন, আর ওরা দুজনে আবারও খুব ভালো বন্ধু হয়ে ওঠে।